নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকে নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্ন। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা যে দশায় থাকে সেটি হলো অপশান এ G0 দশা, অপশান বি G1 দশা, অপশান সি G2 দশা, অপশান ডি M দশা। চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ G0 দশা। স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ সর্বদা G0 দশায় থাকে। নেক্সট কোশ্চেন। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশান এ মহানদী, অপশান বি নর্মদা, অপশান সি গোদাবরী, অপশান ডি কৃষ্ণা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক? অপশান এ তামিলনাড়ু, অপশান বি আসাম, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি পাঞ্জাব। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ু রাজ্যে হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক। নেক্সট কোশ্চেন। নিচের সরীসৃপের মধ্যে 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। অপশান এ টিকটিকি, অপশান বি অজগর, অপশান সি কচ্ছপ, অপশান ডি কুমির। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুমির। নিচের সরীসৃপের মধ্যে কুমিরের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড আছে। নেক্সট কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো অপশান এ রেফ্লেশিয়া, অপশান বি সূর্যমুখী, অপশান সি ডালিয়া, অপশান ডি গাঁদা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রেফ্লেশিয়া। পৃথিবীর বৃহত্তম ফুলটি হলো রেফ্লেশিয়া। নেক্সট কোশ্চেন। অ্যামোনিয়াম মলিবডেট হলুদ পদক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও ড্যাশ। অপশান এ বোরেট দ্রবণে, অপশান বি ফসফেট দ্রবণে, অপশান সি সিলিকেট দ্রবণে, অপশান ডি ফ্লুরাইড দ্রবণে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বোরেট দ্রবণে। অ্যামোনিয়াম মলিবডেট হলুদ পদক্ষেপ দেয় নাইট্রিক অ্যাসিড ও বোরেট দ্রবণে। নেক্সট কোশ্চেন। ক্লোরিনের কোনো আইসোটোপ আছে কি? অপশান এ না, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। মানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 2টি। ক্লোরিনের 2টি আইসোটোপ আছে। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের পুরুষ সাক্ষরতার হার? অপশান এ 82.67%, অপশান বি 71.16%, অপশান সি 93.14%, অপশান ডি 84.98%। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 82.67%। পশ্চিমবঙ্গে পুরুষ সাক্ষরতার হার 82.67%। নেক্সট কোশ্চেন। কোন তারিখে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়? অপশান এ 26শে এপ্রিল 1975, অপশান বি 26শে এপ্রিল 1976, অপশান সি 26শে এপ্রিল 1977, অপশান ডি 26শে এপ্রিল 1978। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 26শে এপ্রিল 1975।
26 এপ্রিল 1975 তারিখে সিকিম ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে। অপশান এ অনগ্রসর শ্রেণীকে, অপশান বি মহিলাদের, অপশান সি সমবায় সমিতিকে, অপশান ডি সব শ্রেণীকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহিলাদের। পঞ্চায়েতি রাজে বিশেষ প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে মহিলাদের। নেক্সট কোশ্চেন, নিষ্কর জমিতে কঠোর পরিশ্রমের চাষবাস করত কারা ব্রিটিশ শাসনের আগে? অপশান এ উপজাতি, অপশান বি সন্ন্যাসী ও ফকির, অপশান সি মুসলমান সম্প্রদায়, অপশান ডি খ্রিস্টান সম্প্রদায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উপজাতি। নিষ্কর জমিতে কঠোর পরিশ্রমের চাষবাস করত উপজাতি ব্রিটিশ শাসনের আগে, উপজাতিরা ব্রিটিশ শাসনের আগে। নেক্সট, চেট্টিয়ার নামে কারা পরিচিত? অপশান এ গুজরাটের বণিক শ্রেণী, অপশান বি তামিলনাড়ুর বণিক শ্রেণী, অপশান সি কলকাতার বণিক শ্রেণী, অপশান ডি উড়িষ্যার বণিক শ্রেণী। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তামিলনাড়ুর বণিক শ্রেণী। চেট্টিয়ার নামে পরিচিত তামিলনাড়ুর বণিক শ্রেণী। নেক্সট কোশ্চেন, আঙুরের গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বোনেটের কেলাসকে কি বলে? অপশান এ রাফাইড, অপশান বি সিস্টোলিথ, অপশান সি ইডিওব্লাস্ট, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিস্টোলিথ। আঙুরের গুচ্ছের ন্যায় ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাসকে সিস্টোলিথ বলে। নেক্সট কোশ্চেন, বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো? অপশান এ সান্দ্রতা, অপশান বি পৃষ্ঠটান, অপশান সি বায়ুমণ্ডলীয় চাপ, অপশান ডি স্থিতিস্থাপকতা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পৃষ্ঠটান। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো পৃষ্ঠটান। নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, গোদাবরীর একটি উপনদী হলো? অপশান এ গোমতী, অপশান বি ইন্দ্রাবতী, অপশান সি সবরমতী, অপশান ডি কোশি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দ্রাবতী। গোদাবরীর একটি উপনদী হলো ইন্দ্রাবতী। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে।